হবে, কিন্তু কি করবেন বলুন? নারীর জীবন তো হয় এমনি অসহায়, পরকে আপন আপনকে পর করে দিতে হয়। এ কথা সত্য। সতীর দেবতা প্রতিজন জীবনের সার, ভবেতে পুজিতে এলাম চরণ তাহার। এহ জগতের স্বামীকে লাভ করলে পর জগতে নাকি জগৎ স্বামীকে লাভ করা যায়। তাই তাই আপনারা বিদায়ের ব্যবস্থা করুন, বেশি বিলম্ব করবেন না। আপনি ঠিকই বলেছেন। বেহুলা, বলো মা, তোকে যে এখন বিদায় দিতে হবে। মা, হে তুমি আমায় কোন এ বাক্য শোনালে মা গো? বিদায়? কোন বিদায়ের কথা বলছো মা গো? তোকে যে নিজের ঘর থেকে পরের ঘরে যেতে হবে মা। না! বেহুলা! বিধি রে বিধি রে বিধি রে ও বিধি ঘর ছেড়ে ঘরের পরের ঘরে যা। ঘরে ছেড়ে ঘরে বাড়ো, পরের ঘরে যা। হো গো পরকে করিলাম বিধি, আমি পরকে করিলাম বিধি, আপন হয় ঘরে ছেড়ে ঘরে বাড়ো, পরের ঘরে যা। ঘরে ঘরের বাড়ো, পরের ঘরে যা। আমি পরকে আপন করিলাম বিধি, পরকে আপন করিলাম বিধি, আপন যে হয় ঘরে ছেড়ে ঘরের বাড়ো, পরের ঘরে যা। ঘরে ছেড়ে ঘরের বাড়ো, পরের ঘরে যা।
নারীর বিধানে রে মা। নারীর জীবন এমন অসহায়, পর পুরুষকে নিয়ে ঘর বাঁধতে হয়। বাবা, আরে মা, বাবা গো, তোমরা আমায় ছোট থেকে বড় করেছো মা। 10 মাস 10 দিন নিজের গর্ভে ধরে প্রসবের যন্ত্রণায় ছটপটে করে তুমি আমায় জন্ম দিয়ে পৃথিবীর আলো দেখালে। নিজের স্তন পান করিয়ে নিজের স্নেহ মায়া মমতা দিয়ে তিল তিল করে বড় করলে। আর আমি কি তোমাদের মাথার এতই বোঝা হয়ে গেলাম যে তোমরা আমায় বিদায় করে দিচ্ছ মা? না রে মা, না, তোর যে আজ বিয়ে হয়েছে রে মা, তোর সিঁথিতে সিঁদুর তুলেছে, আজ যে আমরা পর হয়ে গেলাম রে বেহুলা। মা, হ্যাঁ রে মা। পর কেন বলছো মা? বাবা, বাবা, তুমি কেনো না বাবা। এমনই করে যদি তোমরা কান্না করো, এই বিদায় বেলা যাওয়ার পথ যে আমার পিছলেও হয়ে যাবে বাবা। মেনকা, আর তোমরা কেনো না মা। আদরের একমাত্র মা বেহুলা, আমাদের এই গৃহবাদে কোনো কর্ম আমরা শেখাতে পারিনি। আজ বিদায়ের সময় তুমি কিছু কর্মের কথা শিখিয়ে দাও মেনকা। দেব গো, শিখিয়ে দেব দাও, শিখিয়ে দাও তুমি মা। বেহুলা। আমায় তুমি গৃহকর্ম শিখিয়ে দাও। অবশ্যই রে মা, তুই আমাদের গিয়ে ছোট থেকে বড় হয়েছিস, তোকে কোনোদিন গৃহকর্ম করতে দিনি, আজ তোকে আমি গৃহকর্মগুলো শিখিয়ে দেবো রে মা। ভালো করে শিখিয়ে দাও মা। অবশ্যই বেহুলা। ও কি ওরে বালি, চাও বালি বানি আরো ঘরে, ওরে দোলনাতে না জিয়া বালি কোন দিবে চড়ো, শ্বশুর শাশুড়ি হয় মা আপন গুরুজন, ওরে সকাল বেলা ঝাড়ি ঝাঁটি সন্ধ্যা বেলায় বাতি, ওই না সেই ঘরে বসত করি লক্ষ্মী সরস্বতী। আরে মা, বেহুলা, মাগো, সকালবেলা ঝাড়ে ঝাড়ি সন্ধ্যা বেলায় বাতি, সেইও ঘরে বসত করে মা লক্ষ্মী সরস্বতী। তুমি শ্বশুর শাশুড়িকে কোনো সময় কুকথা বলবে না মা, বেশ? বেশ মাগো, তোমার এই মুখের বাক্য আমার শ্বশুরালয়ে আমি অক্ষরে অক্ষরে পালন করব। বহিবাগ বছর বলুন বৈবাহিক মশাই। আমার 6টি নয় 5টি নয় একটি মাত্র কন্যা, আজ আমি লোকের হাতে সমর্পণ করে আপনি কোনো চিন্তা করবেন না বৈবাহিক মহাশয়। আমার 6 সন্তান প্রাণে মারা যাওয়ার পর এক সন্তান লক্ষ্মীকে পেয়েছে কন্যা আমার, তাই বেহুলাকে আজ থেকে আমরা কন্যার চোখে দেখব। ও গো ভালো করে
তোমার জামতারো হাতে গো বাবা তোমার যাবো বাবা তোমার যাবো তারো আমি যদি বিদায় নিয়ে চলে যাই বাবাজি ভেঙে পড়বে বাবারে কি যত্ন নেবে বাবা যদি চিন্তিত হয়ে যান বাবার তুমি খেয়ালে রেখো মা তার সঙ্গে তুমি নিজেদের খেয়ালে রেখো বেহুলা বাবা আমাদের জন্য ভাবিস না মা। কেননা আজ থেকে আমরা হয়ে গেলাম তোর আত্মীয় রে মা। আর চম্পলা নগরে পূজা বিন্দু যত আছে আজ থেকে তোর নিজে আমরা হলাম পাপ। আমাদের কথা ভেবো না মা। বাবা বারবার অমন করে নিজেকে ছোট কেন করছো? কেন তোমরা বড় হবে? যারা আমায় জন্ম দিয়েছে তারা আবার বড় হয়। মানে আজ মেয়ে কোলে জন্মগ্রহণ করেছিস বলে আজ তোর বিয়ে দিয়ে শ্বশুরাল হয়ে পাঠিয়ে দিচ্ছি। কোনো চিন্তা করবে না মা। আগামীকাল তোর দুই দাদাকে মিলে নির্ভার পাঠাবো কেমন? বিদায় কথাটা সত্যি ছোট হলেও বিদায় দিতে গিয়ে অনেকে জনে নিজের প্রাণকে ত্যাগ করে দেয়। তাই কি গো তুমি এমন করে আমায় মিথ্যে কথা বলতে পারলে গো? কেন 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 আমি কি মিথ্যে কথা বলেছি? তুমি আমার মধুমাতারে যেমন রূপ বর্ণনা দিয়েছিলে তার থেকে যেন দ্বিগুণ গো। ও তাই নাকি? যেন স্বর্গধাম হইতে
লক্ষ্মী নারায়ণে যেন আমার গৃহে প্রবেশ করেছে গো। তাই হ্যাঁ গো, এই নালে বৌমা পছন্দ হয়েছে। হ্যাঁ। দাসী, তোমরা বরণ ডালা নিয়ে এসো। অবশ্যই মা দাঁড়া। কোথায় দাসী? তাড়াতাড়ি করে বরণ ডালা নিয়ে আসছি এসো। মা। আজ জানো আমার পুত্র লখাইকে কত সুন্দর মানিয়েছে গো। তাই হ্যাঁ গো, জানো যুগল মিলনে লক্ষ্মী নারায়ণ আমার এই গৃহে প্রবেশ করেছে গো। ওই ও, এত দেরি করলে হবে? এই বৌমাকে যে চুম্বন করতে হবে। এই দেখো তো লক্ষ্মীন্দর বৌমার মুখগুলো যেন শুকিয়ে গেছে। হ্যাঁ, তাড়াতাড়ি করে নিয়ে এসো বৌমা। এই নিন মা। আরে সকলে মিলে উলুদ ধরে দাও, সংকট ধরে দাও। তোমার মুখে আমি মধু দিলাম মা, আর করেনি জানো সদা সর্বদাই জানো তোমার মুখ থেকে মধুর কণ্ঠ বেরোয়। দাঁড়াও বৌমা দাঁড়াও। জানো বৌমা জানো, যখন এই রাজপ্রাসাদে আমি কোণে বেশি এসেছিলাম তখন আমার শাশুড়ি মা সুন্দর করে এই মালাখানি আমার গলে পরিয়ে দিয়েছিল। আর কি বলেছিল জানো, এই রাজপ্রাসাদে জানো সদাই সর্বদাই তুমি যদি আমার মা লক্ষ্মীর মতনে থেকো। বৌমা দাঁড়াও সড়ক। স্বামী গো, তোমায় কতবার বলবো স্বামী, তোমায় কতবার বলবো তুমি শুভ কাজে কেন বাধা ও দিলে? সড়ক, তুমি যাকে শুভ কাজ বলছো আমি যদি বলি সেটা একটি অশুভ কাজ। কেননা আজকের দিনে লক্ষ্মীন্দর বেহুলার জন্য আমি তৈরি করেছি সাঁওতালি পর্বতে ওই লৌহ বাসর ঘর। তাই একটি ঋষির জন্য লক্ষ্মীন্দর এবং বৌমাকে থাকতে হবে ওই বাসর ঘরে। না না স্বামী না, কত আসর পরে আমি আমার পুত্র লখাইকে পেয়েছি গো। তুমি আমার প্রাণের রন্ধনেকে তুমি আমার কোল থেকে ছিন্ন করে ও সড়ক, তোমার কি মনে রয়েছে ধাত্রীমার কথা? ধাত্রীমার কথা কি ভুলে গেছো? যে কথাটি বলতে গিয়ে ধাত্রীমার শিলায় পরিণত হয়েছিল, তুমি কি ধাত্রীমার কথা সব ভুলে গেছো? বিবাহ রাত্রিতে কাল নিশে হয়ে দাঁড়াবে লক্ষ্মীন্দরের, তাই আমি বিশ্বকর্মা দ্বারা তৈরি করেছি ওই লৌহ বাসর ঘর। আজ একটি নিশে থাকবে লক্ষ্মীন্দর এবং বৌমা ওই লৌহ বাসর ঘরে। না না স্বামী না, আমি একটি নিশি পুত্র লখাইকে ছাড়া আমি কাটিয়ে দিয়েছি, আর আমি পারবো না স্বামী। ও লখাই, বিলম্ব করিস না। এই মুহূর্তে মায়ের কাছে বিদায় নিয়ে ছুটে চল আমার সঙ্গে ওই লৌহ বাসর ঘরে। না না পিতা না, আমি মায়ের কাছে কতবার বিদায় নেব বলতে পারো? একটি ঋষির জন্য বিদায় নিয়ে গিয়েছিলাম এই উজানি নগরে, আমি যে আর বিদায় নিতে পারবো না, লখাই, আমি যাব না। এতদিন ধরে তোকে আমি এই শিক্ষা দিয়েছি। তোকে আমি বলেছিল পিতা ধর্ম পিতা স্বর্গ পিতা হি ব্রহ্মন্তব পিতরি পিতৃমাপন্নে পিয়ন্ত সর্বদেবতা। পিতার আজ্ঞা পালন করা পুত্রের পরম কর্তব্য। তাই এই মুহূর্তে আমার সঙ্গে ছুটে চল ওই বাসর ঘরে। বেশ বাবা, তাই হবে বাবা গো। পিতার আজ্ঞা পালন করার জন্য ভগবান রামচন্দ্র গিয়েছিল 14 বছরে বনবাসে।
তাহলে আমি কেন পারবো না? পিতার বাক্য প্রকাশ তাহলে রক্ষা করতে আমি তাহলে এই মুহূর্তে মায়ের কাছে বিদায় নিয়ে চল আমার সঙ্গে আসল ঘরে। তুমি আমায় একটিবারে হাসি মুখে বিদায় দাও। আজকের রিলেশনটুকু যদি পার হয়ে যায়, সারাটি জীবন আমি তোমার কোলে মাথা পেতে ঘুমাবো। এই রাজপ্রাসাদ ছেড়ে তোমায় ছেড়ে আমি কোথাও চলে যাব না মা গো। তাই তুমি আমায় বিদায় করো মা। না, বিদায় করো গো আমার মা। তুমি ছাড়া কোথায় পাবো স্নেহ মায়া মমতা? তুমি ছাড়া কোথায় পাবো স্নেহ মায়া মমতা? বিদায় দাও গো আমার মা, মা বিদায় দাও গো আমার মা। ঘর ফিরতে দেরি হলে মায়ের ঘুম হতো না, চেয়ে থাকতো পথের দিকে ওই বুঝিয়ে ঘরে ফিরতে দেরি হলে মায়ের ঘুম হতো না, চেয়ে থাকতো পথের দিকে ওই বুঝিয়ে দুঃখের সময় মামাকে, দুঃখের সময় মামাকে দিত কত সান্ত্বনা। বিদায় দাও গো আমার মা গো, বিদায় দাও গো আমার মা। তুমি কেঁদো না। তুলসী তলায় সকাল সন্ধ্যা পুজো দিত মা, আমার জন্য করতো শুধু মঙ্গল কামনা। তুলসী তলায় সকাল সন্ধ্যা পুজো দিত মা, আমার জন্য করতো শুধু মঙ্গল কামনা। আমি বলি মায়ের মতো আর কেউ নাই,
আমার মা বিদায় দাও গো আমার মা মা বিদায় দাও গো আমার মা। ওই তো যেন পুত্র লোকাই আমার কোলে শূন্য করে চলে গেল। সারা নিশি জেগে আমি হরগৌরীর পুজো করব, যদি সদা সর্বদাই যেন আমার পুত্রের মঙ্গল হয়। দুর্গা দুর্গা দুর্গা। ওই আমি নাগের মাতা বিশ্বহরি নাগের জননী আমি নাগের মাতা বিশ্বহরি নাগের জননী। আমি নাগের মাতা বিশ্বহরি নাগের জননী। আমায় ভক্ত গণে আমায় ভক্ত গণে যেই বাদাকে আমায় ভক্ত গণে যেই বাদাকে যাই যে আমি ছুটে আমি নাগের মাতা বিশ্বহরি নাগের জননী। আমায় যেই বাদাকে আমায় যেই বাদাকে যাই যে ছুটে মনো আশা পূর্ণ করি আমি নাগের মাতা বিশ্বহরি নাগের জননী। আমি নাগের মাতা বিশ্বহরি নাগের জননী। চম্পকনগরী ভারতী চন্দ্রপতি সদাগর আমার সাথে মাত্রে আমার সাথে করেছে মাত্র সম্মান তথাপি দাদা চাঁদ আমার পুষ্প দাও। কি করি কি করি কি করি না সেই তো দেখা যায় চন্দ্রধর তার বধূবর করে গিয়েছে সেই বাসর ঘরে রাখতে না আর বিলম্বনা করে ছুটে গেছে চাঁদের নিকটে। জয় শিব শম্ভু জয় শিব শম্ভু জয় শিব শম্ভু। লক্ষয় তা তাকে দেখ লক্ষয়, এ হচ্ছে সাঁওতালি পর্ব লোহ বাসর ঘর। লোহ বাসর ঘর। শুধু একটি নিশির নেই, এই লোহ বাসর ঘরে তোদেরকে থাকতে হবে লক্ষয়। বেশ পিতা, মায়ের কাছে যখন বিদায় নিয়ে এসেছি আরে বিলম্ব করবো না, আমাদের দুহাত ভরে আশীর্বাদ করো। আজকের নিশ্চিত গুজনা আমরা
সুন্দর করে যাপন করতে পারি। বেশ লখাই বৌমা, বলুন বাবা। আজকের দিনে তোমাদেরকে রাজপ্রাসাদে না রেখে আমি লঘু বাসর ঘরে রাখছি বৌমা। শুধুমাত্র একটি নিশির জন্য আমার সন্তানকে তুমি বক্ষ মাঝে আগলে রাখবে। বেশ বাবা, আমি আপনাকে কথা দিলাম, সারা নিশি আমি জেগে থাকবো, নয়নে এক বিন্দু আমি ঘুম দেব না। ধন্য হলাম বৌমা। যাও, এই মুহূর্তে তোমরা এই বাসর ঘরে প্রবেশ করো। বাবা, বাসর ঘরে প্রবেশ করার অগ্রে আপনি আমাদের দু হস্ত ভরে আশীর্বাদ করুন। আমি জানি না বৌমা যে আমার আশীর্বাদে কোনো কার্যকরী হবে কিনা, কিন্তু ভগবানের কাছে যদি কোনো পুণ্য করে থাকি সমস্ত পুণ্যের ফল যেন তোমাদেরকে দেয়। বিলম্ব করে সে লোক হয়, বৌমাকে নিয়ে বাসর ঘরে প্রবেশ কর। এসো। আসি বাবা। এই তো বৌমা এবং লক্ষ্মীন্দর বাসর ঘরে প্রবেশ করেছে। না না, আমি আর বিলম্ব করবো না। এই মুহূর্তে আমার আরাধ্য দেবতা দেবাদিদেব মহেশ্বর মাতা ভবানীকে আমি স্মরণ করি না কেন। জয় শিব শম্ভ, জয় শিব শম্ভ, জয় শিব শম্ভ। ওই না জয় মহা দেব হারে, জয় মহা দেব হারে, হারে জয় মহা দেব হারে। চক্ষু দমৃ তং ঝল তস্মৈ শ্রী গুরুদেবে নমঃ। তস্মৈ শ্রী গুরুদেবে নমঃ। সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বাধিশালিকে হিতম্বে গৌরী নারায়ণে নমস্তুতে নমো নমঃ। ইয়া দেবী সর্বভূতেষু ভক্তিরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ নমস্তস্যৈ নমো নমঃ। চন্দ্রধর, চন্দ্রধর, কে ওগজরুনি ভক্তের পুষ্পাঞ্জলিতে সারা যে সময় বেশ চন্দ্রধর। ওগো মা, তুমি তো জানোই সকাল সন্ধ্যা তোমার চরণে পুষ্পজল না দিয়ে আমি কোনো জল স্পর্শ করি না। তাই আমাকে আজকের দিনে দেখা দিয়ে বড় ধন্য করেছো মা। চন্দ্রধর, হ্যাঁ মা। তোমায় আমি রেখা দিতে পারি, আমার জন্য তোমায় পুষ্প জল দিতে এ হবে। তুমি কি বলছো মা? আমি তো সর্বদাই শুধু মুখে তোমার নাম উচ্চারণ করি, সর্বদাই তোমার চরণে আমি পুষ্পজল নেই। তুমি তুমি আর কি চাও মা? আমি যে সেই দেবী নই চন্দ্রধর। সেই দেবী নয়, তাহলে তুমি আমার মাতা চণ্ডীকা নাও। না, ও বুঝেছি বুঝেছি মা, তুমি হয়তো তাহলে মা আমার কাত্যায়নে। না চন্দ্রধর, বুঝেছি মা বুঝেছি, গৃহে বাধা রয়েছে। তাহলে তুমি হচ্ছে সে আমার ধন দেবী লক্ষ্মী। না চন্দ্রধর, আমি তবে সেই দেবী নই। দেবী চণ্ডীকা নাও, দেবী কাত্যায়নী নাও, ধনর দেবী লক্ষ্মী নাও, কোন দেবে তুমি? আমার যদি চরণে যদি পুষ্প জল দাও, ও। তবে আমার নাম হ্যাঁ, তোমার দেব 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 পুষ্পজল। তার আগে তো শুনে নে দেবীর নাম খানে কি। তবে শোনো,
সিধু আমার সিধি পদ্মাবতী দেবী একবার আমার জন্য পুষ্পদণ্ড পূর্বে বলেছি আমি চাঁদ মরিয়া মরিয়া যাইবে রসাদল তবু না দেব তোর চরণে পুষ্পজল। আমার জন্য পুষ্পজল দিলে কে? তোমার একে একে ফিরিয়ে দেব তো ছয়টি পুত্র। ছয় পুত্র ফিরিয়ে দেবে, কিন্তু আর কি ফিরিয়ে দেবে? ফিরিয়ে দেব তো প্রিয় বন্ধু ধরন্তরে অজা ধরন্তরে, কিন্তু আর কি ফিরিয়ে দেবে? আমি তো আরো অনেক কিছু চাই। কি ফিরিয়ে ফিরিয়ে দেবে? দেব তো চন্দ্রিকা ধনরত্ন মাঝমাল্লা সকালে ফিরিয়ে দেব। আমার তোরে এক এক করে সব কিছু ফিরিয়ে দিবি, তাহলে তো আমাকে তোর চরণে পুষ্পজল দিতে হয়। তবে জানো, আমার সম্মুখে স্ত্রী চিত্রে দাঁড়িয়ে থাক, এই মুহূর্তে করিশ্রের পুত্র চাঁদ তোর চরণে হাত বন্ধ করে দেবী শত শত পুষ্পজল। বেশ চন্দ্রধর পুষ্পজল পুষ্পজল নেবে কারে? ওই কারে চাঁদ পরিবে প্রতিজ্ঞা করেছে, যে হস্তে পুজিবে বসুল পারে, সে হস্তে না পুজিবে ওই ব্যবসাধিকারী। তাই পুজোর পরিবর্তে দেব তোকে আমি এই হাবাতালে। তবে শোনোই আমার মুখের বাণী। বল চলে পূজো করো চরণে, তোর চরণে মঙ্গল করিব তোমারে।
সব বিশ্বকর্মা দ্বারা নির্মিত করেছে এই সাঁওতালি পর্বত বাসর ঘর। তুই তো দূরের কথা, যে বাসর ঘরে এক বিন্দু ধুয়ে বাস হয় না, সে বাসর ঘরে কি করে তোর অনুচর প্রবেশ করবে? আমার নাকে যদি আসে বাহু গাইয়া তোর নাম যদি আসে ময়ূরে, ময়ূরে রেখেছে আমি শত শত ময়ূর তোর নাককে করিবে গ্রাস। আমার নাকে যদি আসে পাতাল গাইয়া ওই করে তোর নাম যদি আসে পাতাল বাইয়া, পাতালে রেখেছে আমি শত শত কুম্ভীর, কুম্ভীর গল তোর নাককে করিবে গ্রাস। আমার নাকে যদি আসে কে? লোহর বাসর ঘটিয়ে যাবে ওই, তাকে দেখ শত শত ওষুধের বৃক্ষরোপণ করেছে বাসরের চারপাশে। শুধু তাই নয়, শুধু তাই নয়, শত শত বীজি ছেড়েছি আমি বাসর ঘরের পাশ দিয়ে তোর নাকে একটা একটা করে। ওই, শুনে রাখো, চলে যাচ্ছে তোমার পুত্রকে আমি অভিশাপ করে যাচ্ছি। তাই নাকি? সেই লোহার বাসর ঘরে যেমনি করে হোক আমি তোমার পুত্রকে করিব ধ্বংস। ওই কানা! তুই আমার কিছুই করতে পারবি না। যতক্ষণ এই চাঁদ থাকবে ততক্ষণ তুই আমার কিছুই করতে পারি না। তোকে হতে দেব না আমি বিশ্ববাসী, বিশ্ব পূজিতা। বেহুলা, তুমি অমনে করে বাসরে ঘরে কি চেয়ে রয়েছ গো? তা সত্যই বলেছ। যখন হইতে লুহুবাসীর ঘরে আমি প্রবেশ করেছি, হ্যাঁ, মনে হৃদয়ে খানা যেন এই বাসর ঘরে দেখে আমার আনন্দে ভরে গেল গো। আনন্দে ভরে গেছে। হ্যাঁ, এই বাসর ঘরে তোমার ভালো লেগেছে? অবশ্যই। এতে যেন শুধু বাসর ঘরে নয়, যেন আমার স্বর্গধামে প্রবেশ করেছি। সত্য বলেছ। আর যতই আমি লুহুবাসীর ঘরে দর্শন করি, হ্যাঁ। ততই যেন আমার মনের মাঝে প্রশ্ন জেগে ওঠে। প্রশ্ন? এমনই কি প্রশ্ন জেগে ওঠে গো? শুনতে চাও বুঝি? কেন বলো। বেশ, তবে শোনো। বেশ বলো বেহুলা। ও গো কণিকালি গো, প্রভু গরাইল এলো বাস ঘর গো প্রাণ না এমন সুন্দর বাসর ঘর, বলো বলো ও গো প্রাণনা, বলো নায়া মারি গো প্রাণনা, দেখো দেখো দেখিতে সুন্দর, দেখো না কি সুন্দর, দেখো অপূর্ব। এদিকে এসো, এদিকে দেখো কত সুন্দর। হ্যাঁ গো। এদিকে দেখো, এই ঝিমা ঝিমা। দেব শিল্পী বিশ্বকর্মা